হিমালয়ের দুর্গম বরফে ঢাকা পাহাড়ে কি আবার যুদ্ধের মেঘ ঘনাচ্ছে? কেন হঠাৎ করে অরুণাচল প্রদেশের আপার সুবর্ণশ্রী জেলায় ভারত ও চীনের সেনারা একে অপরের দিকে চোখে চোখ রেখে রাইফেল তাক করে দাঁড়িয়ে পড়ল? চীন কি এবার 2020-র গালওয়ানের মতো কোনো একটি রক্তক্ষয়ী সংগ্রামে ছক কষছে? ভারতের বিদেশ মন্ত্রক কেন এবার কড়া ভাষায় জানিয়ে দিল যে সীমান্তে শান্তি না থাকলে চীনের সাথে কোনো সম্পর্কই করা সম্ভব নয়? আর এই উত্তেজনার মাঝে কি শি জিনপিং এর দিল্লি সফর যাওয়া আদৌ বাস্তবসম্মত? আজকের এই ভিডিওতে আমরা দেখব যে এই সমস্ত প্রশ্নগুলির উত্তর খুঁজে পাওয়া যায় কিনা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের তথ্যগুলো আপনার দেশপ্রেমের চেতনাকে নাড়িয়ে দেবে। কি ঘটেছিল? সম্প্রতি একটি চাঞ্চল্যকর খবর সামনে এসেছে যা ভারত চীন সীমান্তের পরিস্থিতিকে আবার উত্তপ্ত করে তুলেছে। খবর অনুযায়ী 2026 সালের জুলাই মাসের শেষের দিকে অরুণাচল প্রদেশে তাকসিং নামক এক অত্যন্ত দুর্গম এলাকায় ভারত ও চীনের টহলদারি দল একে অপরের একদম মুখোমুখি হয়ে যায়। এখন প্রশ্ন হলো, এমন পরিস্থিতিতে কি হয়? সীমান্তের নিয়ম অনুযায়ী এখানে একটি ব্যানার বা প্রোটোকল মানা হয়। দুপক্ষই একে অপরকে বড় ব্যানার দেখিয়ে দাবি করে যে তারা তাদের নিজস্ব ভূখণ্ডে রয়েছে, যা অন্য পক্ষকে ফিরে যাওয়ার অনুরোধ জানায়। প্রাথমিক খবরে জানা গেছে যে ভারতীয় সেনাদের অনড় মনোভাব দেখে চীনা সেনারা প্রথমে পিছু হেঁটেছিল, কিন্তু উত্তেজনার পারদ চড়ে যখন আগস্টের প্রথম সপ্তাহে খবর আসে যে চীনারা সেখানে কিছু অস্থায়ী তাঁবু খাটিয়েছে। যদিও ভারত সরকার বা সেনাবাহিনী আনুষ্ঠানিকভাবে এই ঘটনাটি কখনো নিশ্চিত করেননি, তবে ভারতের বিদেশ মন্ত্রকের তড়িৎ প্রতিক্রিয়া বুঝিয়ে দিয়েছে যে জল অনেক দূর গড়িয়েছে। বিষয়টা কিন্তু ভাবার, কেন চীন বারবার অরুণাচল প্রদেশকে টার্গেট করছে? এর পেছনে রয়েছে তাদের তথাকথিত জাংনান বা সাউথ তিব্বত তত্ত্ব। চীন দাবি করে যে প্রায় 90,000 বর্গ কিলোমিটার এলাকা তাদের, যা ভারত সবসময় সরাসরি প্রত্যাখ্যান করে এসেছে। দেখুন, চীন শুধু সৈন্য দিয়ে নয়, মানচিত্র দিয়েও আগ্রাসন চালাতে চায়। কিন্তু এবার ভারত পাল্টা চাল দিয়েছে। ভারত সরকার অরুণাচল প্রদেশের 27টি গুরুত্বপূর্ণ স্থানের নাম আনুষ্ঠানিকভাবে নথিভুক্ত করেছে এবং ভারতের নিজস্ব ম্যাপে তা স্পষ্টভাবে দেখিয়ে দিয়েছে। এর মধ্যে রয়েছে পাহাড়, গিরিপথ, লেক। এটি আন্তর্জাতিক স্তরে একটি বড় বার্তা দেয় যে অরুণাচল ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং থাকবে। দেখুন, চীনের বিশেষ নজর থাকে তাওয়ানের দিকে। কিরকম? এর কারণ হলো তিব্বতের বাইরে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ মেনান্ট্রি সেখানে অবস্থিত। চীন চায় তিব্বতের সামাজিক এবং সাংস্কৃতিক শেকড় পুরোপুরি উবড়ে ফেলতে, আর তাই অরুণাচলের ওপর তাদের এই কুনজর। বন্ধুরা, 2020 সালের আগে ভারতের নীতি ছিল একটু আলাদা, যাকে বলা যায় একসাথে প্রতিযোগিতা এবং সহযোগিতা। কিন্তু গালওয়ান উপত্যকার ঘটনা সেই নিশ্চয়ই মনে আছে আপনাদের, যে মুখোমুখি সংঘর্ষ। ঠিক সেই রকমই গালওয়ান উপত্যকার সেই সংঘর্ষের পর ভারতের দৃষ্টিভঙ্গির আমূল পরিবর্তন হয়েছে। কিরকম? এখানে এখন ভারতের পররাষ্ট্রনীতির মূল মন্ত্র হলো বর্ডার পিস ইজ দ্য ফাউন্ডেশন অব দ্য রিলেশনশিপ, অর্থাৎ সীমান্তে শান্তি সম্পর্কের ভিত্তি। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে সীমান্তে শান্তি এবং স্থিতি বজায় না থাকলে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি হওয়া একেবারে অসম্ভব। গত এক দশকে ভারত সীমান্তে প্রচুর পরিমাণে রাস্তা, ব্রিজ, টানেল তৈরি হয়েছে। আগে ভারতের নীতি ছিল সীমান্তের পরিকাঠামো না বানানো, যাতে চীন ভেতরে ঢুকতে না পারে।
এখন ভারতের কৌশল হলো যাতে আমাদের সেনারা দ্রুততম ভাবে সীমান্তে পৌঁছে যেতে পারে। দেখুন, 2 নম্বর যে ভাবনাটি আমি আপনাকে বলবো সেটি হলো নিরাপত্তা এবং নজরদারি নিয়ে। কিরকম? দুর্গম পাহাড়ে এখন ভারতের লজিস্টিক এবং সার্ভিলেন্স আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী, যা চীনকে অনেক বেশি চাপে রেখেছে। 3 নম্বর কি বলবো? দেখুন, 3 নম্বর হচ্ছে কূটনৈতিক বার্তা। সেখানে কি বলা যেতে পারে? দেখুন, ভারত এখন আর আগের মতো দাবি মানে না যে একদিকে সীমান্তে অশান্তি চলবে আর অন্যদিকে ব্যবসা স্বাভাবিক চলবে। এর ফলে আন্তর্জাতিক স্তরে ভারতের অবস্থান আরো জোরালো হয়েছে। এখন কি চায় ভারত? এই উত্তেজনার মাধ্যমেই একটি কূটনৈতিক আলোচনাও রয়েছে। গত 6 আগস্ট WMCC কি করেছে? এর 36তম মিটিং অনুষ্ঠিত হয়েছে। এটি মূলত একটি কূটনৈতিক মাধ্যম যেখানে বর্ডার ইস্যু নিয়ে আলোচনা করা হয়। এর গুরুত্ব আরও বেড়েছে কারণ আগামী মাসে ব্রিক্স সম্মেলন অনুষ্ঠিত হতে পারে এবং খবর অনুযায়ী চীনা প্রেসিডেন্ট শি জিনপিং নয়াদিল্লিতে আসতে পারেন। ভারত এখন চীনকে এই বার্তাই দিতে চাইছে যে যদি আপনি দিল্লিতে লাল কার্পেট ওয়েলকাম চান তবে আগে সীমান্তে শান্তি ফেরাতে হবে। ভারতের এই ডবল ট্র্যাক কূটনীতি, একদিকে সেনা সাজিয়ে সজাগ রাখা, অন্যদিকে সমালোচনা বা আলোচনার রাস্তা খোলা রাখা, এই দুটির কারণে চীনকে বাধ্য করছে তাদের অবস্থানকে পুনর্বিবেচনা করতে। বন্ধুরা, ভারত আজ আর সেই 1962 সালের ভারত নয় যে ভারত সবকিছুতেই মাথা নত করত। আজ ভারত একটি বৈষয়িক শক্তি যারা জানে কিভাবে নিজের জমি রক্ষা করতে হয়। চীন প্রতিটি চালের বিপরীতে ভারতের কাছে আজ শক্তিশালী জবাব পেয়ে যাচ্ছে। আপনাদের কি মনে হয়, চীন কি কখনো ভারতের সাথে সীমান্ত সমস্যা মিটিয়ে নেবে, নাকি ভারতের উচিত চীনের ওপর আরও কড়া অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করা? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি গুরুত্বপূর্ণ কমেন্ট করে যাবেন, লাইক করে দেবেন এবং শেয়ার করে দিন সেই সমস্ত বন্ধুদের কাছে যারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করে। আর এই ধরনের গভীর ভূ রাজনৈতিক বিশ্লেষণের জন্য আমাদের চ্যানেল জিওটিকেলকে যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করতে ভুলবেন না। জয় হিন্দ, বন্দে মাতরম।